আল্লাহ হাবিবে ফরমাইন, আমি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে দিতাম। সুন্দর প্রস্তাব, কত ভালো প্রস্তাব, যার কোনো হিসাব নিকাশও লাগতো না, বেগাইরি হিসাব। কিন্তু আমি যদি এই প্রস্তাব গ্রহণ করি, পরবর্তীতে তো আমার অর্ধেক উম্মত রয়েছি বা তার লাগি আমি শফাত করতাম পারতাম না। তাই আমি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত যাইতে রাজি হইতাম না। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করতেতাম। আফসোস, আমরা মুসলমান হইয়া মুসলমানই নাই। জি, বছর এক দুইটা মহফিল করিলা, আহলে সুন্নত জিন্দাবাদ হইলা, হ্যাঁ হয়ে গেল, আল্লাহ কুরবানি দিলা। একবার তো চিন্তা করে জানি সব আল্লাহর এহসানটারে স্বরূপ করো। আপনি সাইয়া মুসলমান হইছেন না, আল্লাহ এহসান করছে। এর কারণে এই এহসানটা আল্লাহ স্মরণ করে দেন। এহসান জিতলাইন, অন্য কোনো এহসান আল্লাহ জিতলাইন না। ই এহসান আল্লাহ জিতলাইন, হইন আমি মুমিন অগলোর উপরে এহসান করছি। মুমিন অগলোর উপরে এহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ এখন আমি মুমিন অগলোর উপরে এহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি। রসুল পাঠাই কিতা করছে, আমরা উম্মত বানাইছি। মান্নাল্লাহ, আল্লাহ এহসান করছেন আপনার উপরে। হাজিরিন, অতীত গেছে গিয়া, অতীত ফিরতেই তো নাই, আইবন আইতো নাই। তওবার দরজা আমার খোলা আছে। অতীতের উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া সামনে কিন্তু আগাইয়া যাইতে হইব। আবার মুসলমানের ফিরত কোনো রাস্তা নাই আমার, আর কোনো রাস্তা নাই আপনার খোলা। কাল কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ না করেন, তো শফাতের প্রশ্ন হইতো না, আইবনি। জি, মাতই না, এখানে বুঝলাম না। জি, উম্মত হিসাবে যদি গ্রহণ না করেন, তাইলে তো শফাতের কোনো প্রশ্ন হইতো না। আল্লাহ হাবিবে তার উম্মতরে পরিচয় করবা, পরিচয় করি আগলাইবা। হাসরের ময়দানও কুল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদী 3 ভাগের 2 ভাগ হইবা। হাসরের ময়দানও কুল বনিয়া আদম 120 খাতার হইবা, কতার 120 খাতার হইবা। তার মধ্যে উম্মতে মুহাম্মদী হইবা 80 খাতার। এরা তাকে বাঁচিয়ে আগলানি দরকার নেই নি, মাতই না। হাসরের ময়দানও তো সব থাকবা, কুল বনিয়া আদম থাকবা, 1,24,000 নবী রসুল সহ উম্মত কল থাকবা সব। এর কারণে যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানও এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? আজান কোটা 7টা। আমার কথা থেকে বহুত দূরে সরে গেছি আমি। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, মুমিনের মা, মহিলা তো মাতই না, মহিলা। তান ওলা বুঝয়, ওলা হইতে গিয়ে আল্লাহ রবিবে পয়লা তান প্রশ্নর জবাব দিন না। তান বুঝর লাগি তান দে আল্লাহ রবিবে জিজ্ঞাসা করলেন, ইয়ার ও আয়েশা,
এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি মাতইন না জি এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া এটা তো পরিচয় করা সহজ মাতইন না মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন ইয়া রাসূলুল্লাহ এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া এটা পরিচয় করা সহজ ব্যাপার ও তখন আল্লাহর হাবিবের জবাব দেন ও আয়েশা আমি আমার উম্মতরে পরিচয় করব কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমার উম্মতে অজু করতে সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দয় খাইলি সব কিয়ামতের দিন সমস্ত চমকিতে থাকব আমি দেখিয়ে পরিচয় পাইব আমি আগলাইলিম এরারে এরারে আগলাইলিম এখন যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে শনাক্ত না করেন গ্রহণ না করেন পরিচয় না করেন তাহলে সফাতর প্রশ্ন থাকবো নি না তা বাচ্চান তো কিছু বুঝেই জানি এটা নমাজ পড়েন না এটা উজু করেননি যারা নমাজ পড়েন না উজু করেননি বাকি তো চোখা খালি কিয়ামতের দিন তো অন্য শেষ হয়ে যাব যে আল্লাহর হাবিবে গ্রহণ করতে নাই জি মাতইন না কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে গ্রহণ করতে নাই উম্মত হিসাবে পরিচয় করতে মানুষের কন্যা নিয়ে একটা কথা অকুলও গেল হিবায়ও যাইতে পারত না পারবানি মাতইন না এইদিকে যাইতে পারত না এরা কইবা এরে তো লাগের হোমকা জি তুই তো হবাই যাইতা তোমার তো হবাই যাওয়া দরকার আর ইনো যদি আল্লাহর হাবিবে গ্রহণ না করে তখন কুল গেল দুনিয়ায় তো আইছি না আমরা যে খাইয়া দিয়া ফুর্তি করিয়া বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা ডাকিয়া যাইতাম বিদেশ করতাম হ্যাঁ খালি ওটা লেগে আইসি নি আমরা মাতইন না আজকাল তো ওগুলো বোঝা যায় এমনিতেই সবর বিশেষ করে ইয়াত্রাফল মধ্যে গানগুলো ইসালের সব হইব ইসালের সব করতে হইলে কিছু খাম করা লাগে সব পৌঁছাইয়া দিতা হিসাবে কিছু কাজের প্রয়োজন আছে আমলের প্রয়োজন কাজ মানে আমলের প্রয়োজন আছে আল্লাহ তৌফিক দিলে তোরা আলোচনা আমি করব আর আমি কোরআন শরীফের 2টা আয়াতও পড়ছি ও আল্লাহকেও আপনার ইসালের সব যে খরচ এটার দলিল হিসাবে আমি 2টা আয়াত আপনার সামনে পড়ছি একটা হইল আম একটা হইল খাস একটা কথা জানিয়ে রাখুকা যে মানুষ মারা গেলে মানুষে কোনো আমল করতে পারে না পারেনি জি করছো না মানুষ মারা গেলে মানুষে কোনো আমল করতে পারে না তবে 3টা রাস্তার দ্বারা মানুষের নেকি পাইতে পারে কটা রাস্তা মাতুকা বল 3টা এটাগুলা যদি আগে রাখিয়া যায় তাইলে এই সমস্ত রাস্তার দ্বারা তাই নেকি পাইতে পারে আর নেকি ফাইলে কিতাব গুনাহ মাফ হয় নেকির দ্বারা গুনাহ মাফ হয় নেক আমল দ্বারা সগীরা গুনাহ মাফ হয় মাতইন না জি আর বিশেষ করে যখন আওলাদে মা বাপর লাগে আল্লাহর দরবারও মাহফিরত চাই চকুর ফানি ছাড়িয়া দোয়া করেন আল্লাহর রহমতের জুসু লইয়া আল্লাহর রহমতের জুসু লইয়া আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করে লইয়া এই যে সিলসিলা যেটা মানে এই যে মুর্দিগানকল লাগি ইয়াদগারি করা এটা আল্লাহ রসুলের জমানা থেকে চলিয়ার ইসালে সবর মূল বিষয়টা হইল আপনি আমল করি আর ওজন দিয়ে দিলা ওটা নয় মাতৌকা বলল তাহলে ওটা বুঝতে হইল ইসালে সব শব্দের অর্থ হইল সব পৌঁছাইয়া দেওয়া
মুর্দেগানকর লাগি ইসালে সব যখন করা হয় তখন কোনো নেক আমল করিয়া সব মুর্দেগানোর দূর উপরে বসিয়া দেওয়া ওটা হইল ইসালে সব। সহজ ভাষায় একজনে আমল করিয়া আরেকজনরে মাতইন না, কিছু মাতইন জানি, একজনে আমল করিয়া আরেকজনরে দেওয়া, এটা আল্লাহ রসুলের জবানা থেকে চলে। আর কইতে পারেন ইসালে সব এই শব্দ, হ্যাঁ তখন দেখা যায় এই শব্দ ব্যবহার হয়েছে না, তবে এই খাস চলিয়ার একজনে আমল করিয়া আরেকজনকে দিয়া ইতরা, এটা আল্লাহ রসুলের জবানা থেকে আল্লাহ রবিবর নির্দেশ মোতাবিক সাহাবায়ে কেরাম বলে এই সমস্ত আমল করিয়া আইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, একজনে আমল করিয়া আরেকজনকে দিতরা, এতে জীবিত মানুষে একজনে আরেকজনকে আমল করিয়া দিতে পারে। জীবিত মানুষে যেহেতু মৃত মানুষে তো কোনো আমল করতে পারতাম না, তাই জীবিত মানুষে মৃত ব্যক্তির লাগি আমল করিয়া সব দিতে পারে। এটা হাদিস শরীফ এরকম বহুত বহুত ঘটনা হল আছে। আমি দুইটা হাদিস শরীফের বাবার তো আপনারা কইয়ার। জিন্দায় জিন্দার লাগি, আর একটা হইল জিন্দায় মুর্দার লাগি। দুইটা হাদিসের বাবার তো হইম, আরো বহুত হাদিস শরীফ হল রয়ে গেছে। আমি এখন দেখাইতাম চাই আর যেটা আল্লাহর হবিবর জবানা থেকে আল্লাহর হবিবর নির্দেশ মোতাবিক চলি, আর নয়া কিচ্ছু নাই, নয়া কিচ্ছু নাই, নতুন আবিষ্কৃত কিচ্ছু নাই, এটা বেদাত নাই। একদিন এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, একদিন এক সাহাবী আল্লাহর হবিবর দরবারে হাজির হইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ আছিল। কিতা আছিল? হজ ফরজ আসলো, তাই মারা গেছে। আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি? আল্লাহ রবিবে ফরমাই, যাও তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। বাবা নাই, মারা গেছে, তার উপরে হজ ফরজ আসলো, ফরজ খাম আদায় করছেন খে ছেলে আদায় করছেন। আল্লাহ রবিবে নির্দেশ দিচ্ছেন, যাও তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। এই ছেলে আদায় করছেন, বাপর উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়েছে না? জি, সাকিত হয়ে গেছে। তাই এটার পূর্ণ সব পাইবে না, মাতই না? হয়, ছেলে করছেন তাই না পূর্ণ সব পাইবা। কিন্তু ফাঁকো আর একটা কথা কইলেই, নফল হজটা কিয়া অন্যর পক্ষ থেকে হজ করা বদল, হজ্জে বদল যেটা রেখেন এটা করার ফায়দা বেশি, কারণ হজ্জে বদলের ডাবল সব। আপনি নকল হজ করলা যেন করছেন তাই পাইবা, আর যদি অন্যর পক্ষে করেন তাইলে যার লাগি করছেন তাইনও পাইবা, যেন করছেন তাইনও পাইবা। এর লাগি হজ্জে বদল আফজল নকল হজ থাকিয়া। প্রাসঙ্গিক ক্রমে আর একটা কথা কইলাই, আজকাল আমরা দেশে বড় এটা হিলিক চলছে, ফরজরে বদলাই দিছে ইয়ের দ্বারা, সুন্নতে মুআক্কাদার দ্বারা। প্রাসঙ্গিক ক্রমে স্মরণ হইল হইয়ার আজকাল হজ যাওয়া মানুষের বাদ দিলাইছে, কারণ হজ বহুত বেশি টেকা লাগে না, মাতই না? আপনারা এটা নাইনি, উমরাত যাইতরা নানি, হজ করছেন না, উমরাত যাইতরা, ফেসিয়া যাইতরা, ফেসিয়া যাইতরা। মাসলা করে জিকাইছেন, করে জিকাইনি, জি না, যাইতরা ও মুশকিল। জানিয়াওয়ালা গুলো কোনো কথা কইন না, মাতইন না। আর এখন তো সবু জানিয়াওয়ালা, জিকাইবার প্রয়োজন নাই।
নিজের ইচ্ছা মতো। এই ক্ষেত্রে বোধ ওই যে আমরা গাঁও দেশ কন্যানি নমাজ ছুটাইতে রোজা গলাত লাগছে কন্যানি জি এখানে বিলকুল বিষয়টা বললা উমরা হইল সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। হজ জীবনে একবার ফরজ, কবার? একবার ফরজ। যাকাত প্রত্যেক বছর আনতে একবার, রোজা প্রত্যেক বছর আনতে এক মাস অতই না, আর নামাজ প্রত্যেক দিন 5 বার পড়াইনি হলে পড়াইনি ইনশাল্লাহ। তার মানে হইল আল্লাহ চাইলে, আল্লাহ চাইতে না আমার মনে হল না তো আল্লাহ চাইছেন না শেষ। ও তো সুন্নি হল, আমরা ও তো সুন্নি সম্মেলন দেখা, সুন্নত তো দূরের কথা, ফরজ নাই, ফরজ নাই। হজ ফরজ হইতে হইলে আমরা দেশ আজ আছে কইবা ফুয়া ফুড়ি বিয়া দিয়া দেইতা মাথার উপরে ফরজ, এটা গফ করেন না জি। আমি আপনার এদিকে বিয়াটা দি ফরজ নি জি, না জানলে হৌকা বিয়া শাদি ফরজ নয়, বিয়া শাদি করা ফরজ না, এটা সুন্নত, এটা সুন্নত। আর ফুরা হইলে এটা 60টা সুরত আছে। সুন্নত ইন জেনারেলি সবর লাগি এটা সুন্নত, খেরোর লাগি ওয়াজিব, খেরোর লাগি মোবাহ, আর খেরোর লাগি হারাম। ইসারিওটার ব্যাখ্যা দেওয়া আমি যাইয়ার নাও। হারাম হইল যে ব্যক্তি তার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারত নাই, তার লাগি বিবাহ করা হারাম। তার লাগি ব্যবস্থা আছে, রোজা রাখতে হবে, রোজা রাখত হইল। হজ হইল ফরজ, ফরজ মানে আল্লাহর হক মাতুই না, কিলা ফরজ হয় ফাঁকো এখনো কইলাই। একজন মানুষের কাছে যদি এই পরিমাণ অর্থ সামর্থ্য থাকে যে হজর মৌসুমও যাতায়াতের খরচ সহ তার পারিবারিক ভরণ পোষণ যারা ওয়াজিব তার উপরে এরার ভরণ পোষণের ব্যবস্থা তার কাছে থাকলেও তার উপরে হজ ফরজ, হজ ফরজ। হজর মৌসুমও এখন তো ইলা হয় না, এখন তো 6 মাস আগ থাকি রেজিস্ট্রেশন কিতাকিতি লাগে না। হজর মৌসুম হইল শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসে হজর আশুরে হজ হয়, হজর মৌসুম ও সময়ের ভিতরে। এই হিসাবে বহুতর উপরে হজ ফরজ, কিন্তু মাতুই না বহুতর উপরে হজ ফরজ। ছেলে মেয়ে বিয়া দিয়া যাইতা অতদিন আপনি বাসবা যে এখানে সার্টিফিকেট সাথে আসেন, এই সার্টিফিকেট লগাইয়া এইসব ফুয়া ফুড়ি অকলতা বিয়া দিয়া ফ্রি হইয়া, ফ্রি কিলা হইবার বলে নাতিনো চাও আরম্ভ করবা জি, ফ্রি হইবা কিলা খান, তো এটা ফরজ নয়। এদিকে কইতে গেলে অন্যবার যাইব কি কথা লম্ব হয়ে যাব। বাচ্চা কাচ্চারে ফালইন, বাচ্চা কাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত বাবার উপরে ভরণ পোষণ ওয়াজিব, বাচ্চা কাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত। এটা হইল মাতুই না ওয়াজিব। বালিগ হওয়ার ফলে স্বয়ং সম্পূর্ণ সামাজিক রীতিনীতির মাধ্যমে আমরা বাচ্চান্তরে ফালি খুশিয়া বড় করি, পড়াই শোনাই, বিয়া শাদি দিই ইত্যাদি করি। এটা যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটা আপনার লাগি সৎকার সওয়াব হইব। কথাটা একদিন বাবায় কইছিল কোনো এক কারণে, কইলা বা আমার তো কোনো দায়িত্ব নাই। কথাটা তখন বুঝাইছে না, পরবর্তীতে বুঝাইছে কথাটা। আমার তো কোনো দায়িত্ব নেই, আমার লাগি তো সব সৎকা।
পড়াই শোনাইয়া ছেলে বিয়া দিয়া ছেলের বউ নাতি নসরা খাওয়াইতা তার উপরে দায়িত্ব নিয়ে জি আপনার উপরে দায়িত্ব নিয়ে আপনার নাতি নসরা খাওয়াইতা না মোটেও নাই। নিয়ত যদি ঠিক থাকে তো আপনি সৎকার সব পাইবা, আপনার লাগি তো সৎকার। তবে বালিগ হওয়ার আগে পর্যন্ত বাচ্চান্তর বরণ পোষণ লেখাপড়া মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে ওয়াজিব, বাবার উপরে ওয়াজিব। তো ইসালে সব যে কথাটা কইলাম আচ্ছা হজর ব্যাপার ও এসার নমাজের সামনে আননানি আপনারা আমি দলিল দিয়ার না আপনারা বুঝার লাগি বাস্তব দলিল দিয়ার আপনার এসার ফরজ না পড়িয়া যদি সুন্নত 20 রাকাত পড়িলেন তো ওইব জি ওই তো নাই। তাহলে হজ হইল ফরজ, এটা বাদ দিয়া উমরা 20 বার করলে ওইব, এগুলো তো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এটারে বাঙালি হজ বানাই দিয়েছেন, ছোট হজ, উমরা হজ তা হজ। হজ তো আলফাল ময়দানের উপস্থিতির নাম হইল হজ। আলফাল ময়দানও আজকে গেলে হইতো নাই, নির্দিষ্ট দিন আছে, বছরও একদিন, বছরও মাত্র একদিন, বছর 355 দিনের মাঝে একদিন। আর তার লগে শর্ত আছে হজর এহরামর সহিত হইতে হইব। হজর এহরাম করিয়া হজর তারিখে জিলহজ মাসের 9 তারিখ গিয়া আলফাল ময়দানও উপস্থিত হইলে গিয়া আপনি হজ করলা, হজ ফাইলা। কি আলফাল ময়দানও উপস্থিত হইতে পারেন না, আপনার এই বছরের হজ গেছে গিয়া। অন্যান্য যে ফরজগুলো আছে ইতারে সংশোধন করার ব্যবস্থা আছে, কিন্তু আলফাল ময়দানের উপস্থিতি ফৌত হয়ে যাইতে হজ হইতো না, এই বছরের হজ আপনার শেষ। এর লাগি আল হজ্জু আল্লাহ আরাফা, হজ হইল আলফাল ময়দানের উপস্থিতি। জিলহজ মাসের 9 তারিখ হজর এহরামর সহিত গিয়ে আলফাল ময়দানের উপস্থিতির নাম হইল হজ। আর উমরা হইল বছরও 355 দিনের মাঝে 5 দিন ব্যতীত আস্থা বৎসর উমরা করা যায়, 5 দিন ব্যতীত। 2 ঈদের 2 দিন, আয়াম তশরিকর 3 দিন, ও 5 দিন ব্যতীত আজ সমস্ত বৎসর উমরা করা যায় মাত্র না। বাস এখানে আর বাড়াই আর না। ও মানুষ রাইতরা আইনো আরও মাসলা মাসাইল, কঠিন মাসলা মাসাইল আছে। আমি যদি মানে নতুন কোনো মাসলা মাসাইল এই ব্যাপারে ওলামায়ে কেরামে দিছেন কিনা আমি তালাশ করি, আর পাইয়ার এখন পর্যন্ত পাইছি না। কিন্তু আমরা যেটা পাইছি আগে, এটা হইলে সকলের রুম হড় হয়ে যাব। বহুত আসেন নানি গরিব মানুষ শখ করিয়া ভাই বিরাদরে আত্মীয় স্বজনে ফাড়াই নোংরাত আসেন না, তার উপরে হজ ফরজও নাই কিবা, কিন্তু তাই নহন গিয়া ফসি গেছেন, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। মাতইন না, হজ ফরজ হয়ে গেছে। ও যে কন্যানি নামাজ ছুটাইতে যদি ওলামায়ে কেরাম হলে নতুন কোনো মাসলা মাসাইলে ইস্তেমবাদ করেন তো এটা আলাদা কথা, আমি পাইছি না এখন পর্যন্ত। যাই হোক, তো বাঙালি তো আমরা, এর লাগি ওইটা ওগুলো ফরজ যেটা নিজের ইচ্ছা মতো কেউ মনে করিলে সপ্তাহ 2 রাকাত, কেউ দৈনিক 1 বার 2 বার, 1 2 কেউ 3 মতই না বলা না, তো নিজের ইচ্ছা মতো নাই মাতই না দেখি। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো শরীয়ত, নিজের ইচ্ছা মতো চলে মানুষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم তাজরিন একজন আমি হাদিস শরীফের এবারত পড়ছি না বাবার তো পড়ছি জিন্দা আওলাদে তান মৃত বাবার লাগি হজ করছেন আল্লাহ রবিবে ফাঁসিয়া দিছেন মাতইন না একজনে আমল করি আরেকজনকে দিছেন না জি তাইলে এরপরে কইবা নি বলি তার নয়া জি না এখন মিথল জীবিত লাগে এই হাদিসটাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত একদিন এক মহিলা সাহাবিয়া আল্লাহর হাবিবের দরবারও হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ কিন্তু তাইন সোয়ারির উপরে বইতে পারতা না দুর্বল তখন তোর গাড়ি আসলো না মাতই না উটোর উপরে যাইতা জি তাই সোয়ারির উপরে বইতে পারতা না আমি কি তার পক্ষতা কি হজ করতাম পারি সম্ভবত হজর মৌসুম আসলো আল্লাহ রবিবে বলবেন যাও তাড়াতাড়ি তোমার বাবার পক্ষতায় গিয়া হজ আদায় করো জিন্দা মানুষের একজনে আরেকজনকে আমল করিয়া দিত পারে মাতই না ওটাও ইসালে সব যেটা আমরা হই ওটাও ইসালে সব আশা রাখি এর বলে তো আর বেড়া লাগতো না জি এই সমস্ত আরো বেশ হাদিস শরীফ হল আছে আমি আর হওয়াত করলাম না দুই প্রসঙ্গে কইলাম ও কথাটা যেহেন নিশিন করি লিলে সবচেয়ে সুবিধা হইব বুঝতে বলে ইসালে সব মানে একজনে আমল করি আরেকজনে দিতা ওটা কোনো আমল করলা না ইসালে সব কিতা কইতা মাতই না কোনো আমল করার দরকার আছে হ্যাঁ স্পেসিফিকলি মানে কোনো ব্যক্তি বিশেষের যদি আলোচনা হইত ওই তার আলোচনা করার মাঝে ফায়দা আছে দুইটা ফায়দা থাকে আলোচনা যে করেন মাতই না দুইটা ফায়দাও হয় একটা হইল যে এগুলো জানেন না যে তাই ভালো কাজ করছে তবে বা খারাপ কোনো বিষয় উল্লেখ করতাম না পরিষ্কার আল্লাহ রবিবর নিষেধ হইল আল্লাহ রবিবে ফরমাইন উযকুরু মাহাসিনা মাওতাকুম উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম তোমরা তোমার ময়িত ওগুলোর ভালো জিনিস আলোচনা করো আর খারাপ কিছু থাকলে গুনাহ কথা মতই না আইব ডাকিয়া রাখো সাবধান ময়িতর খারাপ কিছু নিয়ে আলোচনা করা যায় না নিষেধ এটার পিছনে কারণও আছে এটা তো লম্বই যার বিষয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করিয়া আমরা আইবরে ডাকিয়া রাখো আপনার আমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখো আপনি আপনার ভাই আইবরে ডাকিয়া রাখতা আমি দলিল দিয়ার না বুঝার লাগি আমরা যেটা বুঝো কইতাম সেই আর আমার মতো মানুষ গুনাহ খাতার থাকি তো মোটেও পাক সাফ না একটা গুনাহ করার পরে যদি কলমটারে খাড়া করিয়া এরকম বইলে যে দাগ ভরব এইরকম একটা গুনাহ করার কারণে যদি একটা দাগ ভরতো চেহারার মাঝেতে আমার মতো মানুষ সমাজও চলতাম পারলাম মনে নি জি মানুষের দেখিও হইল নেই এই ব্যক্তি গুনাহগার পরিষ্কার আল্লাহ গুনাহ খাতা করি আমরা কিন্তু এটা আল্লাহ ডাকিয়া রাখেন দাগ পড়ে ঠিক
তবে এটা দেখি না আমরা, এটা কলবর ভিতরে পড়ে, কলবর মাঝে দাগ পড়ে, কলবর ভিতরে মানে কলব দাগ পড়ে, মাতই না দাগ পড়ে, পয়েন্ট কাটা যায়, একটা দাগ পড়ে। আল্লাহ আমরা আইব ডাকিয়ে রাখলো না, স্বীকার করুক মাতই না। আপনি আপনার বাইর আইবে ডাকিয়ে রাখতে আল্লাহ রবি বলবেন ও কুফুয়ান সাইয়াতিকুম, তোমরা তোমার মুই তখন খারাপ কিছু থাকলে এটা ডাকিয়ে রাখো, এটা আলোচনা করতে নেই। হয়তো তুমি জানো না এই ব্যক্তি কিবা শেষ পর্যন্ত তৌবা করে লিছে, মাতই না জি, মাতই না তৌবা করে লিছে, তুমি জানো না। কারণ আমরা লাগি তৌবার দরজা তো খোলা আছে মৃত্যুর আগ পর্যন্ত। একজন মানুষ সক্রাতর মুসিবত আছে, গলায় গেল গেই ডাকে, এই সময় যদি আল্লাহর বন্দা বাহুশ, আল্লাহর দয়া হয়, বাহুশে আল্লাহর দিকে রুজু করিলেন, তৌবা করিলেন, তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যক্তিরে মাফ করে দিলেন। মাফ করেন না শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তার সাথে শরিক করলে এটা আল্লাহ মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জি, এর লাগি কোনো মানুষ সম্পর্কে না জানিয়া কোনো মন্তব্য করা ঠিক নাই, আর বিশেষ করে মৃতগুলোর ব্যাপারে জবান দরাজি করা ঠিক নাই। আপনি কইতে পারতেন না এই ব্যক্তি হয়তো লুকাইয়া আল্লাহ গেছে, মাফ চাইছেন, তওবা করে লিছেন, তার আল্লাহ মাফ করে দিল। জি, তো আলোচনা করলে দুইটা ফায়দাও হয়। একটা হইল সাধারণ মানুষের জানে না, তাই ভালো কাজ করছেন, ভালো জিনিসও আলোচনা করতা, ওটার ফায়দা হইয়ার। তো ভালো জিনিস আলোচনা করেন, সাধারণ মানুষের জানে না, জানলো বহুত এর মাঝে উৎসাহী মানুষ থাকতে পারে, যারা মনে মনে ইরাদা করতে পারে বলে অমুকে এই ভালো কাজটা করছিল, তাই আজকে তার আলোচনা হওয়ার, আমিও করতাম, আসুন জানি এরকম মানুষ, জি করতাম। আর সবচেয়ে বেশি ফায়দা হইল ভালো জিনিসের আলোচনা করলে যারা জানেন না, জানলা জানিয়া সাক্ষী বনি গেলা। ভালো কাজমর সাক্ষী, সব সাক্ষী লাগে সব কিছুর। ভালো কামর সাক্ষী তখন যদি বেশি করি সাক্ষী তখন আর এই সাক্ষী দিলাই, জি যথা সময়ে যে আপনি আমি পার হয়ে যাব। কোনো মৃত ব্যক্তি সম্পর্কে যদি 100 জন মুসলমানের সাক্ষী দেন, মুসলিম শরীফের রওয়ায়াত, কোনো মৃত ব্যক্তি সম্পর্কে 100 জন মুসলমানে যদি সাক্ষী দেন বলে এই ব্যক্তির আমল বালা আসলো, মানুষ বালা আসলো, যত গুনাহ খাতা তাকিয়া থাকুক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দা হলোর সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলেন। অন্য রেওয়ায়ত আছে 40 জন মুমিন মুসলমানে যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি ভালো, তার আমল বালা আসলো, যত বড় গুনাহগার হোকা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মুমিন বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলেন। এর লাগি ভালো আমার সাক্ষী বানাই জানি, তবে খারাপ কাজও সাক্ষী বানাইতে না, নিষেধ আছে। একটা কথা কই না নি বলে সাক্ষী নাই বিচারও মতই না, সাক্ষী নাই বিচারও নাই। কেউ লুকাইয়া কোনো গুনার কাজ করি লিছে, কোনো মানুষের দেখছে না, তাইলে হে নিজের থেকে অন্য কোনো মানুষের কইতো না, কইলে সাক্ষী বনি দিবা, আর সাক্ষী খাড়া হয়ে গেলে বিচার খাড়া হয়ে দিব। এ যখন শয়তানের দুকা দিলাইছে তার, আর গুনার কাম করি লইছে, পরবর্তীতে বুঝছে এটা কাজটা আমি খারাপ করছি, গুনার কাম করছি,
যেভাবে লুকাইয়া করছে ঠিক সেইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করলে আল্লাহ তারে মাফ করে দিলাইবা। আল্লাহ তওবাকারীরে পছন্দ করেন, মায়া করেন। এর কারণেই তো আল্লাহর হাবিব আমরা দেখিয়ে দিছেন রোজানা এক রেওয়ায়ত 70 বার, এক রেওয়ায়ত আছে 100 বার ইস্তিগফার শরীফ আল্লাহর হাবিবের নিজে পড়তা উম্মতের শিক্ষা দিবার লাগে। ইস্তিগফার শরীফ পড়তা, ইস্তিগফার শরীফ 5 কিসিমে পড়া যায়। এটা তো এখানে সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ পড়েন না, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আর একটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর একটা হইল আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আর একটা হইল সাইয়্যিদুল ইস্তিগফার। ও যে হেসে যেটা বললাম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা সকাল বিকাল পড়ুন জানি সাবক, এটা বড় ফজিলতপূর্ণ। আপনি সন্ধ্যাবেলা পড়ুন যদি দিনও সারাদিন যেটা খরচ হয়। আমরা যে খালি গুনাহ জবান দিয়ে করি তা নাই, শুধু হাত দিয়ে করি তা নাই, হাত পাও জবান চোখ না খান এটা সব তার গুনাহ হইতে থাকে। আপনি যদি ফজর ভরে পড়েন তাহলে গত সুবে সাদিক থাকে ফজর পর্যন্ত যা কিছু হয়েছে সব তাকে খালাসি ফাইলিবা। সন্ধ্যার সময় পড়েন দিনও যা হয়েছে খালাসি ফাইলিবা। তবে যারা আমল করতে চান বিশেষ করে ঘুমাইবার সময় ফলন জানি 3 বারও ফলন জানি এটাই থাকবেন ফাঁকে আমল হইলাম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রাসঙ্গিক ক্রমে আর একটা আমল হইয়া দিলাই এটা ফলন বিক্ষিপ্তভাবে সবাই পড়েন, কেউ কেউ প্রত্যেক নামাজের পরে পড়েন, কিন্তু ফজর পরে মাগরিব পরে বিশেষ করিয়া পড়তা ছোট্ট আমল। এই আমল করলে আপনি মাগরিব পরে পড়ছেন সুবে সাদিক করে আগ পর্যন্ত যদি আপনি দুনিয়াতেই বিদায় হয়ে যায় না, আপনার মৌত হয়ে যায়, তাইলে আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে ইয়াকিন রাখুক, বিশ্বাস রাখুক, কোনো না কোনো হিলায় আপনার আল্লাহ মাফ করে দিলাইবা, কোনো না কোনো হিলায় মাফ করে দিলাই। আপনি ফজর পরে পড়ছেন সন্ধ্যা পর্যন্ত যদি সূর্য ডুবার আগ পর্যন্ত আপনার মৌত হয়ে যায়, তাইলে কোনো না কোনো হিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মাফ করে দিলাইবা। আর এই আমলটা হইল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুজকের আগুন থেকে খালাসি পাইলিবা। 11 বার করে পড়ুন। কতবার? কতবার? 11 বার। জি পড়ুন যান। বিশেষ করে আমার এখন বয়স হয়ে গেছে যার, আরও বিশেষ করে যার দাড়ি উড়ি চুল দাড়ি সাদা হয়ে গেছে, পড়ুন জানি সাব। জি সময় কাছাই গেছে না? জি শরীর পরিবর্তন আইছে, শরীর পরিবর্তন আইছে, এখন আর গাফলতের জিন্দি করার সময় নয়। এটা আল্লাহর দয়া। শরীরের মাঝে আল্লাহ পরিবর্তন আনিয়া হুঁশিয়ার করে দিই না আমরা রে। চুলদাড়ি সাদা আসলো না, খালা হইছে মাতই না। মৃত্যু পরোয়ানা গোলাপ জুলাই দেওয়া হয়ে গেছে,
যে তুমি আর গাফলতর জিন্দগি করিও না, তুমি হুশ করো, প্রস্তুতি নাও। হায় হায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আমরা কত মহব্বত করে, আর বিশেষ করে তার হাবিবুর উম্মত হিসাবে আমরা লাগি তো আইনও আলাদা, তওবার ব্যাপারও আলাদা, তওবার ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা। জানেন কিনা আমি জানি না, আগের উম্মত হলে মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। কতদিন আগে? আমি বুধবাই মনি বলে 40 দিন পরে মারা যাইমু আইস তওবা করিলাই? জি তাইলে তো আগের উম্মতর লাগি তওবা আসিল ঠিকই, কিন্তু সবর তওবা নসিব হইছে না। আমরা লাগি কিন্তু আইন নাই। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। আল্লাহ হাবিবে আল্লাহর দরবারে আরো জোরে নিয়ে, আল্লাহ আমার উম্মতে তো এটা বুঝতো না 40 দিন পরে মারা যাইব, এখন তওবা করতো, আমার উম্মতের লাগি তওবার সময় কমাইয়া দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইন যে পাল্টাই দিলে শুনি উম্মতের লাগি, এই উম্মতে এবারে মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করে, আল্লাহর দিকে রুজু করে, খালিস নিয়তে তওবা করে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। তো হাজিরিন, এটা ছোটখাটো কিছু আমল আছে, আগে তো হতা মানুষে হুনতা আমল করতা, আজকাল তো এটা নাই। তা কিছু করেন জানি, আপনার আমার চুলদার এই সাদা হয়ে গেছে। এক বুজুর্গে কইছিল এক ফাও খবরও গেছে গিয়া। জি গেছে গিয়া, এর কারণে ওইটারে মৃত্যু পরোয়ানা হয়, গলাত জুলাই দেওয়া হয়ে গেছে, সাদা কালা দাড়িয়ে সাদা করে দেওয়া হয়ে গেছে, মৃত্যু পরোয়ানা হচ্ছে পুষ্কতা। এর কারণে কিছু প্রস্তুতি দরকার। আল্লাহ চাইন তার হাবিবুর উম্মতকে দুনিয়াতে কি পাক সাফ করিয়া নিতে হয়। আমরা এত বড় তকদির দিছিল আল্লাহ, আমরা নিজেরে চিনলাম না ভাই, এখন বড় দুঃখ। আল্লাহ তার হাবিবুর উম্মত আমরা বানাইছিলা, কেউ ইচ্ছা করি আল্লাহ হাবিবুর উম্মত হইসনি মাতৌকা উপস্থিত হলে কৌকা আল্লাহর সাথে কোনো কথা হয়েছে বলে আল্লাহ তো মুসলমানগুলো জন্ম দিও না, তাইলে তো হিন্দুরগুলো জন্ম দিতে পারতানি না, এহুদি খ্রিস্টানের কোনো জন্ম দিতে পারত। হায় আমরা চাইছি না, কেউ না, আল্লাহ দয়া করিয়া এহসান করিয়া আমরা তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছি, মুসলমানগুলো জন্ম দিছ। আল্লাহর আইন আমরা লাগি আলাদা, সবকিছু আলাদা আমরা লাগি। আল্লাহ চাইন তার হাবিবুর উম্মতকে দুনিয়াতে পাক সাফ করিয়া দিতা, কারণ কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী তো কুল বনিয়া আদমর 3 ভাগের 2 ভাগ হইবা, আর আল্লাহর হাবিব তার একজন উম্মত রাখিয়া তাই বেহেশত দাখিল হইতে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন 2টা জিনিস প্রস্তাব করছেন, একটা গ্রহণ করবার লাগি, একটা হইল অর্ধেক উম্মত লইয়া বেহেশত দাখিল হয়ে যেতা, যার কোনো হিসাব নিকাশ লাগতো না, নাই বেলা হিসাব, এরারে বেহেশত লইয়া দাখিল হয়ে যেতা, প্রথম প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব হইল শফাআতরে ইখতিয়ার করতাম, শফাআত। আল্লাহ হাবিবে ফরমাইন, আমি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যেতাম। সুন্দর প্রস্তাব, কত ভালো প্রস্তাব, যার কোনো হিসাব নিকাশ লাগতো না, বেগাইরি হিসাব
কিন্তু আমি যদি এই প্রস্তাব গ্রহণ করি, পরবর্তীতে তো আমার অর্ধেক উম্মত রয়ে যাবা, তার লাগি আমি শফাত করতাম পারতাম না। তাই আমি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত যাইতে রাজি হইতাম না। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করতেতাম। আফসোস, আমরা মুসলমান হইয়া মুসলমানই নাই। জি, বছরও এক দুইটা মহফিল করিলা, আহলে সুন্নত জিন্দাবাদ হইলা, হ্যাঁ হয়ে গেল, আল্লাহ কুরবানি দিলা। একবার তো চিন্তা করেন জানি সব আল্লাহর ইহসানটারে স্মরণ করো। আপনি সাইয়া মুসলমান হইছেন না, আল্লাহ ইহসান করছে। এর কারণে এই ইহসানটা আল্লাহ স্মরণ করে দেন। ইহসান জিতলাইন, অন্য কোনো ইহসান আল্লাহ জিতলাইন না। ই ইহসান আল্লাহ জিতলাইন, কইন আমি মুমিন আপনার উপরে ইহসান করছি। মুমিন আপনার উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ এখন আমি মুমিন আপনার উপরে ইহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি। রসুল পাঠাই কিতা করছেন? আপনার উম্মত বানাইছেন। মান্নাল্লাহ, আল্লাহ ইহসান করছেন আপনার উপরে। হাজিরিন, অতীত গেছে গিয়া, অতীত চিরতাই তো নাই। আইবন আইতো নাই, তওবার দরজা আমার খোলা আছে। অতীতের উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া সামনে কিন্তু আগাইয়া যাইতে হইব। আবার মুসলমানের ফিরতেও কোনো রাস্তা নাই আমার, আর কোনো রাস্তা নাই আমার খোলা। কাল কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ না করেন, তো শফাতের প্রশ্ন হইতো নাই। আইবনি জি মাতই না, এখানে বুঝলাম না নি জি। উম্মত হিসাবে যদি গ্রহণ না করেন, তাইলে তো শফাতের কোনো প্রশ্ন হইতো না। আল্লাহ হাবিবে তার উম্মতরে পরিচয় করবা, পরিচয় করি আগলাইবা। হাসরের ময়দানও কুল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদী 3 ভাগের 2 ভাগ হইবা। হাসরের ময়দানও কুল বনিয়া আদম 120 খাতার হইবা, কগাতার 120 খাতার হইবা। তার মধ্যে উম্মতে মুহাম্মদী হইবা 80 খাতার। এরা তাকে বাঁচিয়ে আগলানি দরকার নেই নি, মাতই না। হাসরের ময়দানও তো সব থাকবা, কুল বনিয়া আদম থাকবা, 1,24,000 নবী রসুল সহ উম্মত কল থাকবা সব। এর কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানও এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? আজান কোটা 7টা। আমার কথা থেকে বহুত দূরে সরিয়ে গেছি আমি। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, মুমিনুল মা, মহিলা তো মাতই না, মহিলা তান যেবেলা বুঝয় ওলা হইতে গিয়ে আল্লাহ রবিবে পয়লা তান প্রশ্নর জবাব দিন না। তান বুঝল লাগি তান দে আল্লাহ রবিবে জিজ্ঞাসা করল, ইয়ার ও আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি? মাতই না জি, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া, এটা তো পরিচয় করা সহজ, মাতই না।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া, এটা পরিচয় করা সহজ ব্যাপার। ও তখন আল্লাহর হাবিবের জবাব দেন, ও আয়েশা, আমি আমার উম্মতের পরিচয় করবো কালকে কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও। আমার উম্মতে অজু করতে সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দয় খাইলি সব কিয়ামতের দিন সমস্ত চমকিতে তা আমি দেখিয়ে পরিচয় পাইমু, আমি আগলাইলি মেয়েরারে, এরা রে আগলাইলি। এখন যদি আল্লাহর হবিবে উম্মত হিসাবে স্নাত না করেন, গ্রহণ না করেন, পরিচয় না করেন, তাহলে সবাই তোর প্রশ্ন থাকবো নি না। তা বাচ্চান তোর কিছু বুঝেই জানি, এটা নমাজ পড়েন না, এটা উজু করেননি, যারা নমাজ পড়েন না উজু করেননি, বাকি তো খালি কিয়ামতের দিন তো অন্য শেষ হয়ে যাব যে আল্লাহর হাবিবকে গ্রহণ করতে না। জি মাতইন না, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবকে গ্রহণ করতে না, উম্মত হিসাবে পরিচয় করতে। মানুষের কন্যা নিয়ে একটা কথা, অকুলও গেল হিবায়ও যাইতে পারত না, পারবানি মাতইন না, এদিকে যাইতে পারত না। হেরা কইবা এরে তো লাগের হোমকা, জি তুই তো হবাই যাইতা, তোমার তো হবাই যাওয়া দরকার। আর ইনো যদি আল্লাহর হাবিবে গ্রহণ না করে তখন কুল গেল। দুনিয়ায় তো আইছি না আমরা যে খাইয়া দিয়া ফুর্তি করিয়া বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা ডাকিয়া যাইতাম, বিদেশ করতাম, হ্যাঁ খালি ওটা লেগে আইসি নি আমরা, মাতইন না। আজকাল তো হলেও বোঝা যায়, খালি কিলা বাচ্চা নিতে পড়িতার সার্টিফিকেট পাইতার চাকরি বা বিদেশ, কিতা করে তো জিকেই না, মা বাপেও জিকেই না, দিল্লিও হয়েছে, মাতইন না। হ্যাঁ সরকারি আপনাদের সরকারি চাকরি হয়ে গেলে তো মাশাআল্লাহ, হ্যাঁ খুব সহজেও শক্ত হয়ে যায়, হয় না নি? মাত্তা নয়, মাত্তা নয়, যা পাই তা খাই না, আমরা কি এরকম নয় যে যা পাই তা খাই, ইলা নাই। ওটা কথা হল মনি যা পায় তা খায়, আমরা যা পাই তা খাই না, আমরা লিমিট আছে না, মাতই না, এটা লিমিট আছে। আপনি আরাম খাইয়া, এটা বহুত মানুষের অভ্যাস আছে মুসলমানের মাঝে, নমাজও পড়ে সুদর কারবারও করে, জি আছে না, আছে। মিশামাতে অন্যের গিল্লা কৈফত করে, ইটার কাল আছে না, আছে। ইলা নাই, আমরা তো সপ্তাহ বাইরের ব্যাপার, আপনি কিতা করতা কিলা চলতা, টাকা পয়সা রুজি করতে কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই, বলে অতটুকু এর বেশি দিতে জানে না, কোনো লিমিট নেই। এই ক্ষেত্রে আপনি আল্লাহর হক আদায় করতা, আল্লাহর হক কিতা ওকা আদান হয়ে যাব, কইল কা আল্লাহর হক কিতা ওইল আমরার অবস্থা। ফরাই দিতে আল্লাহর হক নাইনি, মাতইন না, মাতইন না, ফরাই দিতে আল্লাহর হক নাইনি, জাকাত ফরজ নাইনি, জাকাতর টাকা আল্লাহ নেননি, মাতইন না। আপনারা কুরবানি দেন, ঘুষুস নেননি এখন যারা আল্লাহ চাইয়া, তাই হোক, এটা কথা কইলে লম্ব হয়ে যাব। এটা আল্লাহর হক, আল্লাহর হক আদায় করতাম, আল্লাহর জাকাত দিতা, বছর আনতে সব পরিমাণ মাল হইলে আমরা জাকাত দিতা, 40 বাটর 1 বাট। জাকাত দিলে সব হল কমে না, জাকাত দিলে খালি বাড়ে, খালি বাড়ে, মাল পবিত্র হয়, মালের ময়লা দূর হয়। কইলতাম এক ঘটনা জাকাতের প্রসঙ্গে, আমার বাবাই কইসলা, আমার স্মরণ আছে, ব্রিটিশ আমলের ঘটনা।
করিমগঞ্জ তো ব্রিটিশ আমল থেকে কারবারের জায়গা, নদী বন্দর। জি, সুরমান কুশিয়ারা নদীর ভালো না নি করিমগঞ্জ হবারও, করিমগঞ্জ হবারও জকিগঞ্জ। মুসলমান নাম করেছেন, নামটা স্মরণ রয়েছে না, মারছেন বড় ব্যবসায়ী। কালগদি ক্যালকাটা থেকে তার মালার বাজারও মশুর হয়ে গেছে, মেঘনা নদীত জড়ে পাইয়া তার কার্গো ডুবি গেছে, জড়ে ডুবাই দিছে। তাই বাড়িতে গিয়ে আইতা যেনু ফটো দেখা হয় সহানুভূতি প্রকাশ করেন, সালাম দিয়া করেন, আজি সাহেব আপনার কার্গো বলে ডুবি গেছে, খবর পাইছেন? তাই কইন না বা এটা আমার নাই, এটা আমার হাত থেকে। তাই গদি পর্যন্ত আইসেন, যেন দেখা হয় সবর বাজারও আইসেন, মানুষে বেরিয়েছেন সহানুভূতি প্রকাশ করটা। তার নত বড় লস হয়েছে, লস নাইনি আস্তে কার্গো ডুবিয়া সব মাল নষ্ট হয়ে গেছে, লস হয়েছে না নি মাতই না? সব লস হয়। তাই গদির দুঃখিয়া তার ম্যানেজার কইলা, খাতা লামাও, এই বছরের হিসাব লামাও, দেখো বাল্লা করি দেখো আমার কোনো জাকাত বাকি রয়েছে নি। কোকা সুবহানাল্লাহ। এই দীর্ঘ সময় সাইয়া কইলা, জি না, আমরা কোনো জাকাত বাকি নাই। আল্লাহর বন্দায় সবার উদ্দেশ্যে কইন, এটা আমার নাই, খবর লইয়া দেখো কিতা অন্য খবর লইব। কারণ আমি আল্লাহর হক আদায় করে লিছি, আমার মাল যায় ওই তো ফালে, এটা আমি আল্লাহর জিম্মায় দিলাইছি, আল্লাহর জিম্মায় আমি দিলাইছি, এটা নষ্ট হইতো ফালে না। 3 দিন পরে 4 নম্বর দিন তার কার্গো আইয়া গাঁটো লাগছে মাল নিয়া। হাজিরিনি আমরা তো খালি সুন্নি সম্মেলন করলে হইতো না, চাবো কিছু ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান শেষ হইতে মুখতাসর এক দোয়া করিয়া উঠি যাব। খালি একটা কথা কইয়া রাখলাম, চলন আছে নি ইশালে সব করতে হইলে কোনো না কোনো আমল করা লাগে। জি, কিতা করতে আমল? হাদিস শরীফ মোতাবেক দেখা যায় আমল 2 কিসিম হইতে পারে, একটা শারীরিক আমল, একটা হইল আর্থিক আমল, টাকা পয়সার। এটার মাঝে সবচেয়ে বেশি ফায়দা হইল মুর্দেগানোর লাগি মাগফিরতর দোয়া করা, যেটা আল্লাহ শিখাই দিছেন। আমি যে আয়াত পয়লা তিলাওয়াত করলাম, স্মরণ রয়েছে নি? জি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। বিস্তারিত আলোচনা যাইয়ার না। তো মুর্দেগানোর লাগি মাগফিরতর দোয়া হইল সবচেয়ে ফায়দার। আর্থিক এবাদতের মাঝে ফেলে উল্লে সদকা খয়রাত করিয়া মুর্দেগানক লুলুর উপরে বক্সিয়া দেওয়া, সদকা খয়রাত করিয়া। সিন্নি সালাত করলেন এই ক্ষেত্রে এই মানুষরে খাওয়াইবা, এই যে সব যেটা হইব ওটা আপনি মুর্দেগানক লুলুর উপরে বক্সিয়া দিতা, নিয়ত তোলা থাকতে হইব। মাতই না? মানুষরে খাওয়াইলে সব হয় না নি? জি না, গুনাহ হয়? সব হয়। সিন্নি সালাত করিয়া মানুষরে খাওয়াইলা, এই ক্ষেত্রে যে নেকি হাসিল হইব ওটা মুর্দেগানোর রূপে বক্সিয়া দিতা। পরবর্তীতে যারা আল্লাহ তৌফিক দেন, এটা আর্থিক এবাদত কইয়ার। মা বাপ মারা গেলে যারা আল্লাহ তৌফিক দিন মা বাপের নামে কুরবানি করেন না নি? জি, এটা আর্থিক এবাদতের মাঝে পড়ে। মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, বাচ্চাইতে করলেন না নি? এটা আর্থিক। আচ্ছা খুব চাই, যদি
কোনো ফায়দা হইতো না, তাইলে অত টাকা খরচ করিয়া হজ উমরা করাইলে হলেনি। আজকাল কুরবানি দিতেও তো বহুত টাকা লাগে, জি লাগে না? তো ইটার দ্বারা মোর দেখানো হলে উপকৃত হয়। আর শারীরিক আবাদতের মাঝে নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া, আর সর্বশেষ কত হইল যে কোনো নেক আমল করিয়া মুর্দে গান হল উপরে বক্সিয়া দিয়া ও ওটো হইল দেওয়া, ওটো হইল ইসালে সবর আমলের মাঝে পড়ে। লাগে আগে কইছি কুচ্ছু করতে হইব, ফাঁকা হইলে হইতো নাই, কুচ্ছু করতো জানি থেকে এখন কিতা করতা এখন নিশ্চয় কত মতো হইছে, হইছে না? এক কাম তো বাকি রয়েছে, জিকির হইছে না, আর এক কাম বাকি রয়েছে। এখন তো সৎকা কইরা তো কিছু তো শরিক হইয়া যান জানি, মাথইন না কিছু শরিক হয়ে যান জানি, তো একটা কাম তো হইল। তো ইসালে সব কইল করডা এবং কোথায় কাজে মিল থাকবো, মাথইন না। আল্লাহ তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইতো বছরে তোরা তোরা করে আইছে কিছু দিনতে দিলাও কা 1 মিনিট আমি দম লইয়া নামাজ জন্য হইব নি না মসজিদে মারি দেখে আর ওর নামাজ পড়ি না। অপারেশন হয়েছে আহ, ও সালে আমার সব কি তো হইছে? ফিতো আলা কিতা ফিতো ফিতো পাথরি ফিতো পাথরি হসপিটাল আচ্ছন বাড়িতে 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 সুস্থ যাও আসলো दूसरे प्रोग्राम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल